এখন হচ্ছে আমরা আমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য এই অধ্যায় হচ্ছে টাইপ 9 এর এমসিকিউ সলভ করব। অর্থাৎ টাইপ 9 হচ্ছে কি আমাদের হচ্ছে রক্তচাপ। এই রক্তচাপের নিয়ে যে সকল এমসিকিউগুলো আছে, আমরা যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেই এমসিকিউগুলো আমরা সলভ করব। আচ্ছা, আমাদের প্রথমে কি বলেছে যে মানুষের স্বাভাবিক রক্তচাপ কত? মানুষের স্বাভাবিক রক্তচাপ কত? আমাদের অপশনে কি কি আছে? 120 থেকে 80, 130 থেকে 90 মিলিমিটার মানে পারস্তম্ভের প্রতি মিলিমিটার, আর এরপর আছে হচ্ছে 140 থেকে 90, আরেকটা আছে হচ্ছে 150 থেকে 120। আমাদেরকে বলেছে মানুষের স্বাভাবিক রক্তচাপ কত। এখানে আমাদের উত্তর হবে হচ্ছে এক নাম্বারটা 120 থেকে 80। ঠিক আছে, 120/80, 120 থেকে 80 না, 120/80। আচ্ছা, আমাদের দ্বিতীয় প্রশ্নে কি বলেছে? ধমনীর মধ্য দিয়ে প্রবাহকালে রক্ত ধমনী প্রাচীরে যে পার্শ্ব চাপ সৃষ্টি করে তাকে কি বলে? মানে ধমনীর মধ্য দিয়ে যখন রক্তটা প্রবাহিত হওয়ার সময় একটা চাপ সৃষ্টি করে, ঠিক আছে, সেটাই কি বলে? যেমন মনে করেন হচ্ছে আমরা যখন কোথাও পানি দিই, মনে করেন মাঠে পানি দিই বা গাছে পানি দিই, যদি পাইপ দিয়ে আমরা যদি পানিটা দিই, দেখা যায় হচ্ছে যখন পাইপ দিয়ে যখন পানিটা দিচ্ছি তখন পাইপটা একদম শক্ত হয়ে থাকে। কেন? কারণ ভিতর দিয়ে যখন পানিটা যায় তখন এই পানিটা যাওয়ার সময় ওই পাইপের যে দেয়ালটা আছে চারপাশে, তখন ওইখানে একটা চাপ প্রয়োগ করে পানিটা যাওয়ার সময়। ঠিক আছে, তো যার কারণে দেখা যাচ্ছে যে পাইপটা না একটু শক্ত হয়ে থাকে। তো এটা অনেকটা সেম, কারণ ওই পানি যেমন যাচ্ছে ওই পাইপের মধ্যে দিয়ে, তো ধমনীটা হচ্ছে এক ধরনের পাইপ বলতে পারেন আমাদের দেহে। তো ওইটা দিয়ে যখন রক্তটা যায় তখন রক্ত কিন্তু সেম ভাবে একটা চাপ প্রয়োগ করে। তো ওই চাপটাকে আমরা বলি হচ্ছে রক্তচাপ। ঠিক আছে, তো এই যে চাপ প্রয়োগ করে এটাকে আমরা বলি হচ্ছে কি রক্তচাপ বলি। আচ্ছা, 118 নম্বর প্রশ্নে কি বলছে? 118 নম্বর প্রশ্নে বলছে হচ্ছে প্রাপ্ত বয়স্ক স্বাভাবিক মানুষের সিস্টোলিক রক্তচাপ কত? প্রাপ্ত বয়স্ক স্বাভাবিক মানুষের সিস্টোলিক রক্তচাপ কত? প্রাপ্তবয়স্ক মানুষের সিস্টোলিক রক্তচাপ বলেছে। কি কি আছে অপশন? 60 থেকে 90, 90 থেকে 110, 110 থেকে 140, আরেকটা আছে হচ্ছে কি 120 থেকে 150 মিলিমিটার। ঠিক আছে, আচ্ছা, তো এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 110 থেকে 140। প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক সিস্টোলিক রক্তচাপ হচ্ছে 110 থেকে 140 এর মধ্যে থাকে। এর বেশি থাকা মানে কিন্তু আবার খারাপ। এর বেশি 140 এর বেশি চলে গেলে কিন্তু খারাপ। আবার 110 এর নিচে নেমে যাওয়াটাও কিন্তু আবার ঠিক না। ঠিক আছে, মানে এর মধ্যে 110 থেকে 140 এর মধ্যে, সচরাচর 20 থেকে 30 এর মধ্যে থাকাটাই সব থেকে বেশি সেফ। 120 থেকে 130 এর মধ্যে এই রক্তটা থাকাটা হচ্ছে সব থেকে বেশি সেফ। আচ্ছা, এরপরে কি বলছে? নিচের কোনটি উচ্চ রক্তচাপ? নিচের কোনটি হচ্ছে উচ্চ রক্তচাপ? আমরা জানি কি, দেখেন এখানে যেহেতু দেওয়া আছে 140 হচ্ছে স্বাভাবিক রক্তচাপ, তার মানে আমরা বলতে পারি কি যে উপরেরটা 140 হবে আর নিচেরটা হচ্ছে 60 থেকে 90 আমাদের হচ্ছে নিম্ন রক্তচাপের ক্ষেত্রে স্বাভাবিক। তাহলে এখানে হচ্ছে আমাদের 90টা। তাহলে আমাদের এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে 140 থেকে 90। আমাদের এখানে 140 থেকে 90 হবে হচ্ছে উচ্চ রক্তচাপ, বা যেটাকে হচ্ছে আমরা কি বলি হাইপার টেনশন বলে থাকি। যে উচ্চ রক্তচাপ বেড়ে গেলে তাকে কি বলে? সরি, রক্তচাপ বেড়ে গেলে তাকে কি বলে? হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ বলে থাকি। ওকে, এই তিনটা বুঝতে পারলাম। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্নে কি দেওয়া আছে দেখেন। পরবর্তী প্রশ্নে বলেছে হচ্ছে রফিক অসুস্থ হওয়ার পর ডাক্তার তার হৃদস্পন্দন হাতের কবজিতে গণনা করেন। এখন বলেছে হচ্ছে উদ্দীপকের প্রক্রিয়াকে কি বলে? মানে হাতে যে আমরা যে হৃদস্পন্দন গণনা করি এইটাকে কি বলা হয় ওইটার কথা বলেছে। তো এটা অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে হার্টবিট। ঠিক আছে, অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে হচ্ছে হার্টবিট চেক করতেছে। ওকে, এর পরবর্তী প্রশ্নে কি বলেছে? যে উপরোক্ত পদ্ধতিতে হাতের 3 আঙ্গুল ব্যবহৃত হয়, একে পালস রেটও বলা হয়। আরেকটা আছে হচ্ছে কি স্বাভাবিক গতি প্রতি মিনিটে 60 থেকে 100 বার। তার মানে এখানে অ্যান্সার হবে কি সবগুলাই। তাহলে 122 এর অ্যান্সার হবে কি সবগুলাই। যে পালস রেটও বলা হয়, 3 আঙ্গুল ব্যবহার করা হয়, আর হচ্ছে স্বাভাবিক গতি প্রতি মিনিটে 60 থেকে 100 বার, মানে সবগুলাই কারেক্ট। ওকে, এর পরের প্রশ্নে কি বলেছে দেখি। এর পরের প্রশ্নে বলেছে হচ্ছে উদ্দীপকে, আচ্ছা সগি সাহেবের একটা প্রশ্ন দিয়েছে এখানে। উদ্দীপকে আমাদের বলেছে কি যে সগির সাহেব অসুস্থ হয়ে ডাক্তারের কাছে গেলে ডাক্তার তার হাতের কবজিতে হাত দিয়ে একটি পরীক্ষা করেন। ওই যে সেম ওই কি জানে বলে হার্টবিট চেক করতেছে বা পালস চেক করলেন, এবং একটি মেশিনের সাহায্যে রক্তের চাপ নির্ণয় করে বললেন স্বাভাবিক আছে। উদ্দীপকের হাতের কবজিতে হাত দিয়ে পরীক্ষা করাকে কি বলে? অ্যান্সার কি হবে? হার্টবিট। কারণ বাকি যেগুলো আছে সব হৃৎপিণ্ডের, কার্ডিয়াক চক্র, সিস্টোলিক চাপ, হার্ট সাউন্ড, এগুলা হবে না অ্যান্সার। অ্যান্সার হবে হচ্ছে হার্টবিট চেক করা বা পালস চেক করা। যদি পালস দিত তাহলে এটাও অ্যান্সার হতো,
আর যেহেতু হার্টবিট দেওয়া আছে তাহলে ওটা হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের টাইপ 9 এর এমসিকিউ সলভিং। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আবার নতুন টাইপ নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।